গিসিতে চলছে শেষ দিনের আপিল শুনানি। আগারগাঁও নির্বাচন ভবনে আছেন সহকর্মী কিশোর জাহান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কিশোর, আপিল শুনানি তো চলছে, এ ব্যাপারে বিস্তারিত আমাদেরকে কি জানাবেন? আপিল শুনানির শেষ দিন আজ, এবং এই মুহূর্তে আসলে আছেই নির্বাচন কমিশন ভবনে। পিছনে দেখতেই পাচ্ছেন আপিল শুনানিতে আসলে যারা আপিল করেছেন, শুনানির জন্য এসেছেন, অপেক্ষা করছেন কমিশন ভবনে। এবং একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু নির্বাচন কমিশনের কিছু বিধি নিষেধ ওনারা শুরু থেকেই করে দিয়েছিলেন, যিনি আপিল করেছেন এবং তার আইনজীবী, মূলত দুজনকে নিয়েই ওনাদের ভেতরে প্রবেশের একটি বিধি নিষেধ আছে, যে কারণে প্যান্ডেল টাঙিয়ে বাইরে আসলে প্রার্থীরা অপেক্ষা করছেন। আজকে আসলে আপিল শুনানির শেষ দিন, এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে যে দায়ের করা আপিল, সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। শেষ দিনের আপিল শুনানি, কারণ সকাল 10টা থেকে এটি শুরু হওয়ার কথা ছিল, 10টা থেকেই শুরু হয়েছে, চলবে বিকেল 5টা পর্যন্ত বান্না। এবং প্রতিদিনই আসলে একটি মূলত আসলে যে সিরিয়ালে ওনারা করছিলেন তারই চূড়ান্ত পর্ব বলতে হবে। আজকে 611 থেকে 645 নাম্বার পর্যন্ত আসলে 35টি আপিল, এবং তার সাথে যদি বলতে হয় আগের দিনগুলোতে যে অপেক্ষমান থাকা যেই আবেদনগুলো ছিল, সেগুলোর বিষয়ে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে, সেরকমটাই প্রত্যাশিত। কারণ যেহেতু বিকেল 5টা পর্যন্ত এই আপিল শুনানি চলবে এবং সকাল 10টা থেকে শুরু হয়েছে। গত 8 দিনের কথা যদি আসলে একটু বলতে হয়, শুনানিতে কিন্তু আসলে ব্যাপক রদবদলের যে হিসেব, সেটি কিন্তু আমাদের চোখে পড়েছে প্রার্থী তালিকায়। এবং কমিশন থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, এখন পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন কিন্তু 396 জন, যাদের মনোনয়ন আগে বাতিল হয়েছিল, এবং প্রার্থিতা বাতিল হয়েছে 4 জনের, যাদের মনোনয়ন রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছিলেন, কিন্তু আপিলে এসে সেটা আসলে টেকেনি। এবং আজকে যেই হিসেব, সেটি এর আগেও বলছিলাম যে 611 থেকে 645, এবং সব মিলিয়ে একটি হিসাব আমাদের কাছে যেটি এসছে, বৈধ প্রার্থীর সংখ্যা হিসেব অনুযায়ী এখন পর্যন্ত বৈধ প্রার্থীর সংখ্যা কিন্তু দাঁড়িয়েছে 2000-এরও বেশি, 2336 জনের একটি হিসাব কিন্তু বান্না আমাদের হাতে আছে। তো সব মিলিয়ে বান্না, যদি আজকে যেহেতু আপিল শুনানির শেষ দিন, এবং আজকের পরবর্তীতে আসলে নির্বাচনে যে বিষয়টি, যে প্রার্থিতা প্রত্যাহার 18 তারিখের পরে 20 তারিখ পর্যন্ত আসলে প্রার্থিতা, 20 তারিখ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। এরপরে 21 জানুয়ারি থেকে কিন্তু প্রতীক বরাদ্দের যেই আনুষ্ঠানিকতা, সেটি শুরু হবে। তো ইতিমধ্যে আসলে শুরু হয়েছে, কটি বৈধ হলো, কটি বাতিল হলো, সেটি হয়তো বা পরবর্তীতে জানাতে পারবো। বান্না।